অগ্নিগর্ভ বাংলাদেশ, রাত জাগছে সীমান্ত পারের মানুষ। বিএসএফ এর কড়া নজরদারি। মাত্র 5 ফুটের দূরত্ব বাংলাদেশ সীমান্ত। এই বুঝি ওপার বাংলা থেকে ঢুকে পড়লো। এই ভয়ে বিভীষিকা হয়ে রীতিমতো খাওয়া দাওয়া ভুলে গিয়ে রাত জাগছে ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়ার বাসিন্দারা। কাঁটাতারের ফেন্সিং থাকলেও নেই কোনো কাঁটা তার, বেহাল ভগ্ন দশা। বাংলাদেশের কোটা সংরক্ষণ নিয়ে ছাত্র আন্দোলনের জেরে বিধ্বস্ত বাংলাদেশ। একদিকে সরকারের পতন, অন্যদিকে রাষ্ট্র চলে যেতে পারে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাতে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা সীমান্ত 192 কিলোমিটার, তার মধ্যে স্থল ও জলভাগ রয়েছে। নজরদারি থাকলেও ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে দক্ষিণ পাড়ার বাসিন্দারা গভীর আতঙ্কে প্রহর গুনছেন। সীমান্তের 0 পয়েন্টে তাই তীক্ষ্ণ নজর। ওপার বাংলার দিক থেকে যে কোনো মুহূর্তে বাংলাদেশের দুষ্কৃতীরা বাংলাদেশ ছেড়ে গা ঢাকা দিতে পারে এই গ্রামে। তার কারণ হলো একটাই, ঘোজাডাঙ্গা দক্ষিণ পাড়া থেকে ইটেন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার তারের কাঁটাবিহীন সীমান্ত সুরক্ষিত করে রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে। ভারত বাংলাদেশ সীমানা বরাবর কাঁটাতারের ব্যবস্থা করা হয়েছিল দুই দেশের সুরক্ষা নিয়ে, কিন্তু রাজ্য সরকারের জমি জটের কারণে বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। কিন্তু যেসব জায়গায় তারের কাঁটা বেড়া দেওয়া হয়েছে সেটা অতি জঘন্য। লোহার স্ট্রাকচার থাকলেও নেই তার গায়ে কোনো তারের বিন্দু মাত্র। ভারতের বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে দক্ষিণ পাড়া, অপর প্রান্তে বাংলাদেশের সাতক্ষীরা জেলার লক্ষ্মীদারি সীমান্ত। এই প্রান্ত থেকে ওই প্রান্তে পায়ে হেঁটে পৌঁছাতে সময় লাগে মাত্র 5 মিনিট। আর সেখানে দেশবাসীর সুরক্ষা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা গেল। এখন দেখার কি হয় আমাদের দেশের। কি অবস্থা, কি মানে আমাদের এখন কি পরিস্থিতি বলতে এখানে কাঁটাতার বহুদিন থেকে নেই। আচ্ছা, এখানে কাঁটাতারে মাঝে সাথে ঠিক করে আবার যাতা হয়ে যায়। এখানে কাঁটাতার নেই, যখন তখন মাঝে লোক রাত্রি, বেশিরভাগ রাত্রি চলে আসে এখানে। এখানে গরু ছাগল যা অনেকের বাড়িতে চুরি চামারি করে, আর জঙ্গি টঙ্গি, হ্যাঁ জঙ্গি টঙ্গি ঢোকার ওটা চান্স থাকে। এগুলো কাঁটাতারে হয়ে গেলে এগুলো খুব ভালো, মানে সুবিধা হয় আমাদের, একটু ভালো মানে থাকার অবস্থা ভালো হয়। তখন আতঙ্কে আছে? হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই আছে। কি চাইছো কি তোমরা? আমরা যাচ্ছি আর কাঁটাতারটা ভালোভাবে, মানে ফেন্সিংটা ফাইনভাবে, এটাই। প্রদীপ দাস। ওই যে তার কাঁটাতার থাকলে একটু আমাদের ভালো হয়। এই জায়গায় আমাদের এখন তো ফাঁকা, সবসময় লোকজন কখন কীভাবে আসছে যাচ্ছে আমরা দেখলে আমাদের ভয়ভূত হয়, রাত্রি বউ বাচ্চা নিয়ে থাকতে হয়। এই জন্য আমরা তো আতঙ্কের ভিতরে আছি। এই তার কাঁটাটা দিলে আমাদের একটু ভালো হয়, তাহলে আর কোনো দিকটা আসতে যেতে পারে না, আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি। ঢুকতে পারে? হ্যাঁ, বলা যায় না কোন ফাঁকে ঢুকবে, কিছু বলার নেই। আমাদের তো আর বলি করে ঢোকে না, ওরা যখন সুযোগ পায় তখন এসে ঢোকে। আমরা সেইভাবে চিল্লাচিল্লি হয়, আমরা একটু ভয়ে থাকি, বউ বাচ্চা নিয়ে থাকি, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে। কতদিন ধরে তার নেই? তাই প্রায় আমি মানে 5-7 বছর মতন দেখছি নেই। আগে ছিল বাগান মতো, সেই বাগানটা ছেড়ে দিয়ে এখন ফাঁকা হয়ে গেছে। কি চাইছো তোমরা? আমরা চাই যে তার কাটা হোক, যেন আমরা ভালোভাবে থাকতে পারি, এর আশেপাশে যেন ঘুরতে পারি। এই আমার নাম সুজিত দাস।